আজ থেকে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর এই পদযাত্রা শুরু হবে। এর আগে গত রাতে রাজধানী বাংলা মোটর মোড় রংপুরের উদ্দেশ্যে রওনা করেন এনসিপির নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই গণ অভ্যুত্থান আমাদের জন্য শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। এই এক বছরে অনেক অর্জনের পাশাপাশি কিছু অপূর্ণতাও চ্যালেঞ্জও সামনে এসেছে। একটি ন্যায্য ও সমানাধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে ইতিহাসকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে পথ চলার বিকল্প নেই। জুলাই আমাদের কাছে সে আত্মপরিচয়ের মাস, আর এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে নিয়ে জনগণের সঙ্গে সংলাপে যাওয়া। যে রাষ্ট্র গড়ে ওঠেনি, ৫৪ বছরের যে স্থবিরতা, সেটা থেকে দেশ মুক্তি পাবে এবং নতুন একটি রাষ্ট্র গঠনে আমরা সফল হব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখতে চাই, জুলাইতে আমাদের যেসব ভাইয়েরা, যেসব বোনেরা শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলোকে অতি দ্রুত পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারতে যাচ্ছেন এনসিপি নেতাকর্মীরা। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, এনসিপি নেতাকর্মীরা এসেছেন কিনা সেখানে, এবং আবু সাইদের কবর জিয়ারত কি শেষ হয়েছে, সবশেষ তথ্য দিবেন সেখান থেকে আমাদের। এনসিপি নেতারা এখন অব্দি এই শহীদ আবু সাইদের কবরের এখানে আসেননি। আমরা যতটুকু জেনেছি যে ৯টায় আসবার কথা রয়েছে। তবে শহীদ আবু সাইদের যে ফজরের নামাজের পর থেকেই তার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখার আমির, সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে তিনি কবর জিয়ারত করছেন এবং তার বাবা মায়ের সাথে কথা বলেছেন এবং তার বাবাকে নিয়ে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ এখানে তার কবর জিয়ারত করছেন। আমাদের কাছে যে তথ্যটুকু আছে যে সকাল ৯টায় হয়তো আসবেন এনসিপির নেতারা এবং তারা এখানে কবর জিয়ারতের মাধ্যমে শুরু করবেন তাদের সেই দেশ গড়তে যে জুলাই পদযাত্রার কথা বলা হচ্ছে সেটি। এরপর তারা এখান থেকে পলাশবাড়ি হয়ে গাইবান্ধা, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ হয়ে পীরগাছা হয়ে আবার রংপুর আসবেন। রংপুরে পদযাত্রা শেষে তারা রাতে আবারও কাউনিয়ায় পদযাত্রা করবেন। এখানে আমরা যখন দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ কথা বলছিলেন তার বাবার সাথে, এবং বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দও বলছিলেন যে তারাও এই জুলাই যে আন্দোলন হয়েছিল, জুলাই যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের কর্মসূচি হিসেবে, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তারা এখানে এসেছেন এবং তারা তার বাবা এবং মায়ের সাথে কথা বলেছেন। তারা যেটা বলবার চেষ্টা করছেন যে শহীদ আবু সাইদ হচ্ছে একটা সিনড্রোম, যে জুলাই বিপ্লবটি হয়েছিল যে ১৬ তারিখে যে পুলিশের সামনে যে বুক পেতে দিয়ে গুলি করার যে আত্মত্যাগের যে একটা বিশাল ব্যাপার, সেটিকে তারা একটু সারা বিশ্বের যে একটা যত বীর শহীদ আছে এবং তাদের মধ্যে একটা অন্যতম সেই শহীদ আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র যিনি ছিলেন, এবং তাকে স্মরণ করবার জন্য এবং তার যে স্পিরিট, বৈষম্যবিহীন বাংলাদেশ প্রতিষ্ঠার এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্নের মাধ্যমেই কিন্তু তারা সেই সব এখানে তাকে স্মরণ করবার জন্য এসেছেন এবং তারা এখানে দোয়া করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন। এবং শুধু শহীদ আবু সাইদ নয়, এই জুলাই আন্দোলনের যে সমস্ত শহীদ হয়েছেন এবং এই বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে, একটি নতুন এবং সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে যারা গুম খুন হয়েছেন, এই সবার জন্য তারা দোয়া করেছেন। এবং এখান থেকে একটি তারা বার্তা দিতে চাইছেন যে শহীদ আবু সাইদ হচ্ছে সব বীরদের বীর, এবং তাকে স্মরণ করার মাধ্যমে তার স্পিরিটকে বাস্তবায়ন করবার যে ধারণা, সেটা তারা বুকের লালন করতে চান, চেতনা লালন করতে চান। এনসিপি নেতৃবৃন্দ যেটি বলেছেন যে তারা এই আজকের এই শহীদ আবু সাইদের এই কবর জিয়ারতের মাধ্যমে শুরু করবেন যে রংপুর অঞ্চলের যে পদযাত্রাটি। আপনারা জানেন যে রাতে তারা এই তাদের দেশ গড়তে যে জুলাই পদযাত্রার কার্যক্রম শুরু হয়েছিল শাহবাগে। এখন যে বিষয়টি হচ্ছে যে তাদের এই কর্মসূচি যখন ৯টায় শুরু হবে এবং এখান থেকে তারা পলাশবাড়ি, গাইবান্ধা, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পীরগাছা হয়ে আবারও রংপুর আসবেন এবং রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, ঠিক যেখানে ১ নম্বর গেটের সামনে তারা পরিদর্শন করেন এবং সেখান থেকে তাদের পদযাত্রাটি টাউন হলে যাবে। টাউন হল থেকে তারপরে সেটি চেকপোস্টে গিয়ে শেষ হবে। এরপর কাউনিয়ায় তারা পদযাত্রা করবেন। সোহার, মাজহার জানাচ্ছিলেন ৯টা নাগাদ কর্মসূচি শুরু হবে। ধন্যবাদ আপনাকে।